নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিও তোমাদের সঙ্গে কিছু আপডেট শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা বলে রাখি। কালকের ভিডিওতে তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দেখিয়েছো, যেখানে কিন্তু আমি তোমাদের জন্য রিডিম কোড দিয়েছিলাম একটা 200 টাকার, এবং যে ক্লেম করেছো, হ্যাঁ বন্ধুরা, যে ক্লেম করেছো সে কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশানে, এবং সেই প্রুফটা কিন্তু আমি তোমাদের সবাইকে দেখাতে চাই। যারা যারা রিডিম কোড পেতে চাও, সন্ধ্যাবেলার ভিডিও তারা অবশ্যই কিন্তু ওয়েট করে থাকবে। সন্ধ্যাবেলার ভিডিওতে আমি তোমার জন্য রিডিম কোড আনবো, তো তোমরা একটু মিস করো না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এবং লাইক করোনি ভিডিওতে একটা, তারা কী করছো, অবশ্যই এই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে শুরু করবো সেটা কিন্তু কেরালা ব্লাস্টারকে নিয়ে। কেরালা ব্লাস্টার লাস্ট ম্যাচ খেলেছিল মোহনবাগানের সঙ্গে। তো মোহনবাগানের সঙ্গে 3-2 গোলে হেরে তারা কিন্তু তাদের কোচ পরিবর্তন করেছে, এবং বর্তমানে কোন কোচ কেরালা ব্লাস্টার আছে সেটা নিয়েও কিন্তু একটা বড় মানে তোমার যেটা ভাবনা চিন্তা দেখা যাচ্ছে। অনেকে অনেক নাম বলছে, তো আমি তোমাদেরকে পুরোপুরি আছে ক্লিয়ার করতে চাই যে কেরালা ব্লাস্টারের নতুন এবং হেড কোচ কে হবে সেটাও কিন্তু তোমার সঙ্গে আলোচনা করব। তো বর্তমানে কেরালা ব্লাস্টারের হেড কোচ ছিলেন মাইকেল স্ত্রী। তো মাইকেল স্ত্রী তিনি বর্তমানে কেরালা ব্লাস্টার কোচ ছিলেন, কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, এবং বর্তমানে কেরালা ব্লাস্টারের কোচ হয়েছেন মোহনবাগানের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ থমাস তোমার কিবু বুকুনার। হ্যাঁ, থমাস কিবু বুকুনার তিনি কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টারের হেড কোচ হয়েছেন, এবং তিনি কিন্তু নিয়মিত কেরালা ব্লাস্টারের বি টিমের কোচিং করাতেন, এবং বর্তমানে তিনি কিন্তু ভালো পারফরমেন্সের জন্য সিনিয়র দলের হেড কোচ হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মোহনবাগানের প্রাক্তন কোচ ছিলেন একসময় হাবাসের আন্ডারে, তো জুয়ান ফেরান্দোর আন্ডারেও ছিলেন। তো খুব ভালো কাজ করেছে কেরালা ব্লাস্টার। তো তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং অনেকেই বলছিল যে হাবাস নাকি কেরালা ব্লাস্টারের কোচ হবেন, ইভান ভুকোম্যানোভিচ, এমনকি দেশ বাকিংহামেরও কথা উঠছিল, কিন্তু বর্তমানে এমনটা হয়নি। বর্তমানে কেরালা ব্লাস্টার কিন্তু তাদের বি টিমের কোচকে কিন্তু হেড কোচ করে তুলেছে তাদের মেন দলে। তো তোমাদের কেমন লাগলো ডিসিশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো কালকের ভিডিও আমি তোমাকে বলেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট গোয়া ম্যাচে হয়তো খেলতে পারবে হাফ টাইমের পর থেকে। তো গ্রেগ স্টুয়ার্ট হয়তো হাফ টাইমের পর থেকে খেলতে পারবে, কিংবা 70 কিংবা 80 মিনিট আপ, অর্থাৎ তারপরে খেলতে পারবে। ফার্স্ট হাফ থেকে তিনি কিন্তু খেলতে পারবেন না, এমনটা কিন্তু খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক কোচ তিনি কী করেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।